যখন রাত ঢুকিল দেখছে বলছে আজ বলছে চঞ্চলনগর যেন আনন্দে উত্তাল তরঙ্গ তুলছে। যখন সনকার কাছে গেল তখন দেখছে কি চাঁদ, দেখছে আমার ঘরে বাড়ি পূজা চলছে পূজা। চমকে গেল চাঁদ রাজা, চমকে সনকাকে বলছে প্রিয়া এ তুমি কোন দেবতার তুমি পূজা করছো? বলছে ওগো স্বামী এই হচ্ছে বিশ্বের দেবতা। বলছে কার কন্যা নো কার স্ত্রী? বলছে এই শিব কন্যা, শিবের বিটি চন্দ্রধর। চাঁদ রাজা বলছে শিবের বিটি? বলছে শিব কন্যা। বলছে আমি বলছে জানি যে শিবের লক্ষ্মী আর সরস্বতী ছাড়া মেয়ে নাই। আর বলছো বিশ্বহরি? বলছে আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে। তখন চন্দ্রধর কি করলেন, তার সাধনা কক্ষে সাধন ঘরে তার সেইখানে গিয়ে যেখানে শিব বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে চাঁদ রাজা, দুর্গা প্রতিষ্ঠা করা আছে চাঁদ রাজা, সেই জায়গায় চাঁদ একটা যজ্ঞ শুরু করে দিল। যজ্ঞ করছে কিসের জন্য? মা মনসাকে জানিবার জন্য। যজ্ঞের আগুন জ্বলেছে, যজ্ঞের আগুন জ্বলে উঠল। এইবার চন্দ্রধর নিজের তরবারিটা, নিজের তলোয়ারটা বার করলো, বার করে নিজের দেহটাই চালান দিল সেই তলোয়ারটা। তো এক অঞ্জলি রক্ত আর মাংস, নিজের দেহের মাংস রাজা এক অঞ্জলি নিয়ে সেই যজ্ঞের কাছে, সেই যজ্ঞ কুণ্ডে গিয়ে আদ্যা শক্তি মহামায়া দুর্গাকে আহ্বান করছেন। ওম সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূত সনাতনী গুণাশ্রয় ভূতময়ী নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु मातृभूतेन संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमः। या देवी सर्वभूतेषु मातृभूतेन संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमः। या देवी सर्वभूतेषु शक्तिभूतेन संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। আগুনটাই যখন রক্ত মাংসটা আহুতি দিয়ে দিল চাঁদ রাজা, তখনই মা দুর্গা এসে আবির্ভাব। বলছে বৎস আমাকে কি জন্য বাবা? তখন চন্দ্রধর বলছে মাই গো বলতো মা বিশ্বহরি কি তোমার মেয়ে? বিশ্বহরি কি তোমার বিটি? মা দুর্গা বলছে কে বললো? বলছে আমার ঘরে পূজা চলছে, ওর পূজা চলছে আমার ঘরে। মা দুর্গা বলছে তুই করছিস কালনাগিনীর পূজা? বলছে হ্যাঁ মা, আমার বউ সেই পূজায় রত আছে। তখন দুর্গা মা বলছে শুন চাঁদ, তুই যদি ওর বলছে ওই ঘট বাড়িটা যদি না ভাঙিস, ওই মনসাকে যদি তুই অপমান না করিস, তাহলে আমি মহাশক্তি, আমি আদ্যা শক্তি মহামায়া দুর্গা, আমি তো রাজঅট্টালিকা, এই হাতিশালা ঘোড়াশালা রাজকাছারি লোকজন আমি এখনই চোখের পলকে সবাইকে মারিয়ে দিয়ে চলে যাব। আর রাজঅট্টালিকা ধুলার সঙ্গে মেশান দিয়ে চলে যাব। আমি অসুর নাশিনী দুর্গা। তুই বলছে ওর পূজা করছিস কালনাগিনীর পূজা, তার কারণ মা দুর্গাই খেদিয়েছে। মা দুর্গাই মাকে খেদিল না, মায়ে প্রণাম করলো, মা প্রণাম নিল না, খেদিয়ে দিল মা মনসাকে। বলছে আমার ঘর থেকে তুই বাইরে, আর তার পূজা বলছি করছিস তুই। তখন চন্দ্রধর জোড়হাত করে কর জোড়ে মা দুর্গাকে বলছে মা জোরে বলিছেন
আজ বলছে মাই গো আমি মানুষ আর হচ্ছে দেবতা, কিছু অস্ত্র দে মাগো পদ্মা খে দিবে, কিছু অস্ত্র অস্ত্র দে আমি লড়াই করব। তখন মা দুর্গা লেরে বেটা হেমতাল লাঠি চাঁদ রাজাকে ধরান দিল। এই বলছে যা এই লাঠিটা তোর হাতে যতক্ষণ থাকবে কোন সাপ তোর দিকে আসতে পারবে না, কোন সাপ আসবে না। আর বলছে আয় কানে কানে শিখান দিছি 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র, 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র চাঁদ রাজার কানে কানে শুনান দিল। বলছে এই মন্ত্র তুই কাউকে বলিস না, যেদিন বলবি এই মন্ত্র কাজ লাগবে না, এই মন্ত্রটা ভস্ম হয়ে যাবে। 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র দেবী শিখান দিল। আর বলছে যারে বেটা যদি কাউকে তোর মারে দেয় তুই এই মহাজ্ঞান মন্ত্র জপ করবি আর ফুঁকে দিবি, ওই মরাটাও জীবিত হয়ে যাবে। এই মহাজ্ঞান মন্ত্র হেমতাল লাঠি যখন চন্দ্রধর পাইল ভক্তজন মা মনসার লড়াই করতে, তখন মনসা মায়ের সাথে লড়াই করতে চাঁদ রাজা দাঁড়ায়। চাঁদের হিম্মত ছিল না মা মনসার সাথে লড়াই করা, যদি দুর্গা না সহায় হইত। মা দুর্গা হলো চাঁদের সহায়, বলছে তোর বিপদ ঘটালে আমাকে ডাকবি, আমাকে ডাকবি। এই শক্তিতে শক্তিধর চাঁদ রাজা যখন পেয়ে গেল হেমতাল লাঠি আর মহাজ্ঞান মন্ত্র, তখন চাঁদ তার সাধন কক্ষ থেকে হাসতে শুরু করল। হাসেই আসছে চাঁদ রাজা, আসে রানীকে বলছে তুমি পূজা বন্ধ করো, এই পূজা বন্ধ করো। বলছে প্রভু এই দেবতার পূজা করে আজ ঝালুমালু রাজ ঐশ্বর্য পাইল, এই দেবতার পূজা করে আমি মঙ্গলে কত যে মঙ্গল আমি দেখতে পাচ্ছি আমার রাজ্যে, আমি এই পূজা ছাড়িতে পারব না। বলছে কি ছাড়িবে না? বলছে না ছাড়িবে না। না এমন জোরে লাঠি মারি দিল রানীকে যে রানী আজ পড়ে গেল রানী। আর চাঁদ হাসছে, আর কি করল চন্দ্রধর হেমতাল লাঠি দিয়ে মা মনসার বাড়ি মারিয়ে ভাঙি। মা মনসা কাছেই বসে রয়েছিল, বুড়ি এক খাড়া বাড়ি নিয়ে আর দৌড়ে পালান দিল। তার লাঠির ভয়ে পালায় সেই ঝালুমালুর ঘর নেতা দেবীর কাছে। মা মনসা চলে গেল। এখন মা মনসা নেতার কাছে দুঃখ করছে, আর এইখানে কে কাঁদছে?
সনকা সনকা কি বলে বলে কাঁদছে মা মনসাকে বলছে মাই গো এ মা তো পূজা প্রতি এত দিনে পালি শ্বশুর ঘরে আনে মাগো স্বামীর মারি খাওয়ালি বলছে মা আমার বাপের ঘরে আমি তোর পূজা করেছি মা আজ শ্বশুর ঘরে তোর পূজা করতে গিয়ে আজ স্বামী আমাকে পদাঘাত মারল মা আমি কোন অপরাধে অপরাধী আমি কোন ভুলের জন্য আজ বিধি আমাকে মারি খাওয়াতো মা দুনয়নে বহে বাড়ি কাঁদিছে রানী কাঁদছে মা সনকা রাজপ্রাসাদে আর মা মনসা কোথায় ঝালুমালুর ঘর সেই নেতা দেবীকে গিয়ে দেখাচ্ছে বলছে হাই দেখ রে আমার ঘট বাড়ি ভাঙে চুরমার করে দিল আর বলছে এই দেখ বলছে আমাকে করল অপমান চাঞ্চ সদাগর তখন নেতা দেবীর বলতে ভালো হলো নেতা দেবী তো কারো বলে নেতাই বলছে মনসাকে লে বলছে পূজা তোর কানছিস কি দেখাই হতে ये দেখায় তো কানছিস বলছি চম্পকনগর ঢুকিস বাবাই বলে দিল সব জায়গা যাবি চম্পকনগর যাস না তখন বলছিস যাব বলছি তোকে মারিবে তখন বলছিস মারি খাবো তোকে অপমান করবে বলছি আমি অপমানই খাবো তাই তো কানছিস কি করতে লে বলছে পূজা তোকে পাইলো না তো তোকে পূজা দিতে এই পুষ্পাঞ্জলি নিলে বলছি ঢুকিস না চম্পকনগর চন্দ সর্প বৈরী রাজা আছে বলে দিচ্ছে সবাই আমি বলে দিলি যাবো লে যারা কানছিস কি দেখি এইদিকে চাঁদে অপমান করলো ঘট বাড়ি ভাঙিয়ে দিল আর নেতাও বলছে মনসাকে তখন মা মনসা
বলছে সখী, আজ বলছে চাঁদ বলছে চিনে নাই আমাকে, আমি কে? আমি বলছি অপমান করল। শোন, আমি এই অপমানের সখী প্রতিশোধ নিব, আমি এই অপমানের প্রতিশোধ নিব। যা, তুই যা, আমার নাগ সৈন্য সাজা চাঁদের দিব। সাপকে কাঠুরিয়া সাজাবে। তো মনসার আদেশে নেতা দেবী যত সাপকে ডাকলেন, ডাককে সবাইকে যাদের বেশি বিষ তাদেরকে বলছে তোরা এমনিতে চল, চাঁদের শখের বাগানটা, সাধের বাগানটা রাইতের বেলা ধ্বংস করে দে। ঢড় সাপকে, ধামনাকে, বড়াকে, মেটালিকে সবাইকে বলে তোরা কাঠুরিয়া সাজাই দিল, মানে কাঠুরিয়া, আর সবার হাতে হাতে কুড়ায়। মা মনসার সৈন্য আক্রমণ করল চাঁদ সদাগরের সাজানো বাগান কাটছে। তো যে যা পাচ্ছে দুমদাম দুমদাম কাটছে। ওরা যারা কম বিষ তারা কাঠুরিয়া, আর যাদের বেশি বিষ সেই নাকগুলানে এমন গাছকে কামড়ান দিচ্ছে, সঙ্গে সঙ্গে ভস্ম করে দিচ্ছে। গাছটাকে কামড়ান দিচ্ছে, গাছটা ভস্ম হয়ে যাচ্ছে। এখন এই যে বাগানের যারা প্রহরী মালি ছিল, বাগান রক্ষাকারী, ওরা দেখছে তারা রাইতে আসছে, কে গাছ কাটছে, কে গাছ কাটছে, সেই দেখে উঠরে 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 উঠ 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 বলছে গাছ কাটছে, গাছ চোর 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 গাছ কাটছে। এখন এরা সেই মালিরা দেখতে গেছে সেই অন্ধকার রাত্রি, গোপনে গোপনে মালিরা দেখতে গেছে। তো দেখছে যত কাঠুরিয়া আর যত সাপ যত, কাঠুরিয়াও তত। ওরা দেখে, সাপ দেখে মালিরা দৌড় দিল ঘরে, কান্দিয়া কান্দিয়া দিয়ে বলল সদা ঘরে।
মনসা প্রতিশোধ নিল, মায়ের ঘট বাড়ি ভাঙার প্রতিশোধ। চন্দ্রধরের সাজানো বাগানটা দেবী ধ্বংস করে দিল। সুধী যান, শুরু হয়ে গেল চাঁদের সাথে মা মনসার বিবাদ। চাঁদের সাথে মা মনসা দেবীর বিবাদ। এই বিবাদ সারা পদ্মা পুরাণ, সারা মানে মনসা মঙ্গল কাব্যটা হচ্ছে দেবীর বিবাদ। তো শুধু যান, রাত 1টার মতন হয়ে গেল। রাত 1টা বাজছে, সবার চোখে ঘুম, ঘুম আসছে সবার চোখে। আস্তে আস্তে উঠে উঠে চলে যাচ্ছে, ঘুমে টানছে। তো শুধু যা, দর্শক না থাকলে গানটা গাওয়াটা পরিশ্রমটা সার্থক হচ্ছে না। তো সবাই ভালো থাকুন, সবাই সুখে থাকুন। যারা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করলেন, আমি মা মনসা দেবীর কাছে কামনা করছি, মাই গো, ভক্তদের যেন মঙ্গল হয়। সবার যত ভক্ত আছে সবার যেন মঙ্গল হয়, এদের যেন কোনো বিপদ না হয়, এরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটায়। আশীর্বাদ করো মা, বর্ষিত করো মা তোমার আশীর্বাদ এই ভক্তদের মনে প্রাণে। প্রেমানন্দে বলো ভাই সাহেব, বিশ্বরী মায়ে কি, বিশ্বরী মায়ে কি, মা মনসা দেবী কি জয় দে, জয় দে, জয় দে, জয় দে, মা মনসা মায়ের নামে জয় দে, জয় দে, মা মনসা মায়ের নামে জয় দে, জয় দে, বিশ্বহরি মায়ের নামে জয় দে, জয় দে, বিশ্বহরি মায়ের নামে জয় দে, জয় দে, মনে আনন্দ করে জয় দে, জয় দে, মনে আনন্দ করে জয় দে, জয় দে। চাঁদ যেমন করল ক্ষতি, চাঁদ তারও করল ক্ষতি, দুইটি পক্ষ সমানে থাকিল। শ্রীজান আমাদের জাতমঙ্গল পালা এখানে শেষ। প্রেমানন্দে জয় রাধে রাধা গোবিন্দ, सत्संग परम ब्रह्म कृष्ण हरि ओम शांति 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 हरि ओम राम कृष्ण हरि बोलो।